প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায়ের সেশন 7 এবং 8 নিয়ে আলোচনা করব। তো দেখো, সেশন 7-এ বলা হয়েছে নিজেরা সমস্যার সমাধান খুঁজে পেলাম, এবার অন্যদের সচেতন করার পালা। আমরা আমাদের লক্ষ্যের একেবারে শেষের দিকে পৌঁছে গিয়েছি। আজ শ্রেণীতে বসে আমরা আমাদের সচেতনতামূলক উপকরণটি দলীয়ভাবে চূড়ান্ত করব এবং শ্রেণীকক্ষে উপকরণ তৈরির কাজ যতটা সম্ভব এগিয়ে রাখব। লক্ষ্য রাখবো আমাদের তৈরি করা উপকরণটি যেন সবাই আগ্রহ নিয়ে উপভোগ করে, আবার একই সঙ্গে তারা ওই নির্দিষ্ট বিষয়ে সচেতনও হয়। শিক্ষকের সহায়তায় উপকরণ তৈরি চূড়ান্ত হয়ে গেলে আমরা উপস্থাপনার জন্য সময় এবং স্থান নির্ধারণ করব। এটি হতে পারে বিদ্যালয়ের অ্যাসেম্বলি, অন্য আরেকটি শ্রেণী, সপ্তম থেকে দশম, তোমার বাড়ি বা অন্য কোনো স্থান। শিক্ষকের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা ঠিক করে নেব আমাদের উপকরণটি কোথায় এবং কার সামনে উপস্থাপন করলে সবচেয়ে মজার এবং কার্যকর হবে। তবে উপস্থাপনটি শ্রেণীকক্ষের বাইরেই হতে হবে। শিক্ষক আমাদের একটি ছক দেবেন, যে ছকটি আমাদের উপকরণটি যারা দেখছেন তারা পূরণ করবেন। শিক্ষকের কাছ থেকে ছকটি নিয়ে নেই। প্রতিটি দল কমপক্ষে 5 জন দর্শক শ্রোতার কাছ থেকে একটি করে মূল্যায়ন ছক পূরণ করে আগামী সেশনে শিক্ষকের কাছে জমা দেব। অর্থাৎ এখানে হচ্ছে তোমাদেরকে যে সমস্যাটা এবং সমাধানটা সেটা নিয়ে বিদ্যালয় এবং বিদ্যালয় অ্যাসেম্বলি অথবা যে কোনো একটা ক্লাসের শ্রেণীতে গিয়ে উপস্থাপনা করতে হবে। যে ধরো যে তোমরা তো ক্লাস 6-7-এর কাছে গিয়ে কি করবা, তোমরা তোমাদের সমস্যা সমাধান বা তোমাদের প্রজেক্টটা উপস্থাপন করবা, অথবা ক্লাস 8-এ অথবা ক্লাস 9-এর সামনে উপস্থাপন করবা এবং তাদের মধ্যে কয়েকজনকে হচ্ছে তোমরা একটা মার্কশিট দিবা, যেটা তোমাদেরকে ওরা কি করবে, তোমাদেরকে মার্ক দিবে সেটার উপর ভিত্তি করে, এবং ওই মার্কশিটটা তোমরা তোমাদের টিচারকে জমা দিবা। সেশন নাম্বার 8-এ কি বলা হয়েছে, নিজেদের জন্য নিজেরাই তৈরি করি নির্দেশিকা অথবা গাইডলাইন। গত 6-7 সেশনে আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন অনেক কিছু জানতেও পারলাম। এখন আমরা বলতে পারি সঠিক নিয়ম আর পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব, আর সবাই মিলে কাজ করলে কাজটিও হয়ে যায় অনেক আনন্দের। তবে আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু নতুন জেনেছি যা পরবর্তী সময়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারবো। এবার আমরা সব বন্ধুরা মিলে খুঁজে বের করব আমাদের নতুন কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো। এটি হবে আমাদের নিজেদের জন্য নিজেদের তৈরি নির্দেশিকা। এক্ষেত্রে 1-2 জন দায়িত্ব নেব সবার মতামতগুলো বোর্ড, ক্লিপ চার্ট বা একটি কাগজে লিখতে। আলোচনার সুবিধার জন্য কিছু উদাহরণ দেওয়া হলো। দেখো, একটি সারণীতে উদাহরণ দেওয়া হয়েছে অর্জিত অভিজ্ঞতা এবং পরবর্তীতে কি কি কাজে লাগাবো। উপযুক্ত উৎস কি হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে। এই অভিজ্ঞতাটা আমরা এই সেশনে পেয়েছি এবং এই অভিজ্ঞতার ভিত্তিতে একটি ছক আছে, এটা দেখো, শিক্ষক বা বড় ভাই বোন বা আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করে জেনে নেব উপযুক্ত তথ্য কি হতে পারে। এমন বিষয়বস্তু নির্ধারণ করব যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক আছে, একটিতে না পেলে অন্য আরও মাধ্যমে যেন খুঁজতে পারি। এখানে 3 এবং 4 তোমাদেরকে লিখতে বলা হয়েছে। তো দেখো, এখানে আমরা লিখেছি, এখানে 3 এবং 4 নম্বরে আমরা লিখেছি উৎসটি জড়ো হবে কি না মানবীয় হবে তা নির্বাচন করা, এবং 4 নম্বরে লিখেছি বিষয়টির মধ্য থেকে তথ্য নিতে হবে। তো এই দুইটা তোমরা এই জায়গায় দিতে পারো। এরপরে দেখো, ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি। একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরও কয়েকটি ওয়েবসাইটের সাথে তা মিলিয়ে নিব যে সব ওয়েবসাইট একই তথ্য দিচ্ছে কি না। সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে আমরা জানতে চাচ্ছি সে প্রতিষ্ঠান, ব্যক্তি ও দেশের ওয়েবসাইট দেখব। যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সে ওয়েবসাইটটি ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কি না, নাকি এক সময় এক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে, তা যাচাই করব। সেই ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নিব না। 4 এবং 5-এ আমরা কি লিখতে পারি, দেখো 4 এবং 5-এ আমরা লিখতে পারি ওয়েবসাইট সঠিক কিনা বিবেচনা করব, বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নেব।
আমরা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ইতিমধ্যে ভুল সংশোধনের অনেক উপায় বের করে ফেলেছি। এবার আমরা তথ্য যাচাই এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব। উপরে আমরা যে বিষয়গুলো শনাক্ত করেছি সেগুলো নিয়েই হবে এই পোস্টার। অর্থাৎ এই যে 13 পৃষ্ঠায় আমরা যে সমস্যাগুলো এবং এই যে দিক নির্দেশনাগুলো বিষয়গুলো তুলে ধরলাম, শনাক্ত করলাম, এগুলো নিয়েই কি একটা পোস্টার বানাতে হবে। পরবর্তী সময়ে আমাদের নির্ধারণ করা এই নিয়মগুলোই আমরা যেন মেনে চলার চেষ্টা করব। পোস্টারে আমরা গুরুত্ব দেব তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা উচিত না, তথ্য ব্যবহারের সময় যা করা উচিত বা উচিত না, এই দুটো বিষয়ে তোমাদেরকে মনোযোগ দিতে হবে। মনে রাখবো আমরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যা জানলাম তাই এই পোস্টারে লিখব, কোথাও থেকে পড়ে মুখস্থ করে পোস্টারটি তৈরি করব না। আমাদের শিক্ষককে আমরা অনুরোধ করতে পারি তিনি যেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে আমাদের তৈরি এই পোস্টারটি শেয়ার করেন এবং অন্যান্য বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তৈরি পোস্টারও আমাদের দেখার জন্য সংগ্রহ করেন, তাহলে আমাদের অর্জিত অভিজ্ঞতা মিলে আমাদের আরও দারুণ ব্যাপার জানা হবে। তো আজকের সেশনটা এই পর্যন্তই। তোমাদের যদি আমাদের সেশনটা ভালো লাগে ভিডিওতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজে অবশ্যই জয়েন হও। আমরা তোমাদের নতুন কারিকুলাম রিলেটেড যত তথ্য আছে তা আমাদের ফেসবুক গ্রুপে জানাই। ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হও।